বাপি প্রেজেন্টেশন। যত্র গায়ন্তী, যেখানে আমার গুণগান গায় সেখানেই আমি অবতার অবতীর্ণ হই। তাই বলছি ওই নবগ্রামবাসী তোমরা শুনে নাও, ভগবান মন্দিরে নেই, ভগবান কোথাও নেই, ভগবান বাজারে নেই। যেখানে ভক্তরা ভগবানের গুণগান করে সেখানেই ভগবান নিজেই অবতীর্ণ হয়। তাই চলুন আজ আমরা যদি আমাদের মন্দিরে ভগবানকে আনতে চাই, তাই প্রত্যেকে আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে, আমার বদনে বদন দিয়ে উচ্চই স্বরে সবাই বলো, ও হরে মুরারি মধু কৈট ভরে। সবাই মিলে একটু বলবেন মা, কারণ আবার একটা বছর পরেই হরিসভা, যদি এর মধ্যে বেলুনের হাওয়াটা বেরিয়ে যায় তাহলে সবাই মিলে বলবেন, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। নারায়ণ পরাখর, নারায়ণ পরা পেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগত, নারায়ণ পরাখর, নারায়ণ পরাবেদনা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ পরাখর, নারায়ণ পরা পেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতে। নারায়ণ পরাখর, নারায়ণ পরাবেদনা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। হরে মুরারে মধু কৈট ভরে, হরি বল হরি বল উল্টোই মারা। মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। মুরারি 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 মুরারি। স্তম্ভিত হয়ে গেল নবগ্রামের আকাশ বাতাস। ভগবানের আসন খানা টলে গেল। ভগবান মনে মনে বলছে, বাঞ্ছারাম তুমি তো মুখেই বললে যদি আমি ভগবানকে ভালোবাসি, যদি ভগবান আমাকে ভালোবাসে তাহলে তিনি আমার কাছে আসবে, আসতে বাধ্য। তা একবার পরীক্ষা নেওয়া যাক। কারণ মাগো, যে পড়াশুনো করে তার তো পরীক্ষা হয় বাবা, তাই তো নাকি? তুমি কেমন আমাকে ভালোবাসো আমি একটু পরীক্ষা করবো না? হ্যাঁ, আমি একটু পরীক্ষা করবো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 মাস চলে গেল। একদিন বাঞ্ছারা ভারতীয় নদীর বক্ষে ভোরের বেলা ঘুম থেকে করে স্নান করতে চলেছে। স্নান করতে আজ মনে করছে, না না, প্রতিদিন তো আমি কারতীয় বক্ষে স্নান করি, কিন্তু আজকে আমি একটু শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে স্নান করব। মনে আশা নিয়ে চলেছে বাঞ্ছাটা। ভোরের বেলা কাক ভরে উঠে চলেছে বাঞ্ছা।
শ্যামকুণ্ডের তীরে গিয়ে মানছানাম বসনখানা খুলে এমন জায়গায় রাখতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে একজন ডেকে উঠল, বাবাজি বাবাজি। কে কে তুমি? তুমি কে? বাবাজি আমি হলাম বৃন্দাবনের ব্রজবাসী। ও আমাকে ডাকছো, তুমি কি আমাকে চেনো? চেনার দরকার নেই বাবা, শাস্ত্রে বলেছে যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তবে জানিবে সে বৈষ্ণবের মধ্যে প্রধান। আমি জানি বাবাজি তুমি একটা বৈষ্ণব, কারণ তোমার মুখে আছে হরি নাম। আচ্ছা বাবাজি তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম হলো বাঞ্ছারাম। আচ্ছা বাবাজি তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো নবগ্রামে। আচ্ছা বাবাজি তুমি এখানে কাক ভরে কিসের জন্য এসেছো? আমার প্রতিদিনের নিয়ম, আমি একটু ভোরের বেলা উঠে একটু স্নান কুণ্ডে রাধা কুণ্ডে স্ত্রী স্নান করে মাধুকরী করে ভগবানকে সেবা দিই। বাহ বাবাজি বাহ, শুনে ভালো লাগলো যে এখনো বর্তমানে কলিযুগের মানুষ ভোরের বেলা ঘুম থেকে উঠে আগে কারতীয় নদীর বক্ষে স্নান করে শ্যামকুণ্ড তীরে স্নান করে। খুবই ভালো লাগলো বাবাজি। আচ্ছা বাবাজি জানো তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো, যে আশা নিয়ে এসেছো, যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছো, আমিও ঠিক সেই আশা নিয়ে এসেছি গো। ভালো তো, তাহলে যাও তুমি স্নান করো। বাবাজি স্নান আমি করব, কিন্তু বাবাজি দেখতে পাচ্ছ আমার হাতে একটা কাপড়ের থলে আছে। হ্যাঁ লাল রঙের। হ্যাঁ জানো বাবাজি এই থলের মধ্যে একটা মূল্যবান বস্তু আছে। এখন যদি আমি এটা নিয়ে স্নান করতে যাই, যদি আমি এটা ওখানে হারিয়ে ফেলি, তাহলে ফিরে পাবো না গো। তাই বলছি বাবাজি যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো। কি বল বাবাজি? তোমার স্নান করার আগে যদি আমি একটু ওই শ্যামকুণ্ডের তীরে স্নান করি, আর ততক্ষণ তুমি আমার এই কাপড়ের থলেখানা একটু লক্ষ্য দিয়ে হাতে ধরে রাখ। দেখুন মা, ভগবানের খেলা কাকে বলে? ও মা, ও মা তো আসতে মা, আমি লেবে যাবো, খুব সত্তরে লেবে যাবো, হয়ে আসে টাইম আমার। যতক্ষণ আছে শুনুন। জানো বাবাজি এর মধ্যে আমার এমন একটা বস্তু আছে যা এই জগতে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা খরচ করে কেনা যায় না। কত যোগী মুনি ঋষি যোগ যোগ সাধনা ভজন করে যার সান্নিধ্য পায় না, আমার এই থলের মধ্যে সেই জিনিসটা আছে। তাই বলছি বাবাজি আমি যতক্ষণ না স্নান করে উঠে আসবো, কাপড়ের থলেখানা তুমি একটু যত্ন করে রেখে দেবে বলো। কোনো অযত্ন তুমি করবে না, কোনো অযত্ন করো না গো বাবাজি। এর মধ্যে আমার একটা খুব মূল্যবান বস্তু আছে গো, যেটা হারিয়ে গেলে আমি আর কোনোদিন ফিরে পাবো না, কেউ আমাকে দেবে না। তাই বলছি বাবাজি যতক্ষণ আমি স্নান করে উঠে আসবো, আমার কাপড়ের থলেখানা তুমি একটু রেখে দেবে। তুমি না না, তোমার চোখে জল মানায় না, তুমি যে বসনো তুমি কাঁদছো।
বাবাজি জানো আমার এই বস্তুকে না আমি খুব ভালোবাসি গো, খুব বিশ্বাস করি গো। তাই আমি তোমাকে সেই বিশ্বাসের উপর থেকে আমি তোমাকে আমার এই বিশ্বাসের জিনিসটা, আমার এই ভালোবাসার বস্তুটা, আমার জীবনটা আমি তোমাকে দিয়ে যাব। তুমি একটু যত্ন করে রেখে দেবে গো, কোনো অযত্ন করবে না, কোনো অযত্ন করবে না বাবাজি, কোনো অযত্ন তুমি করো না। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় চলে আয়। বাবাজি আমি তো আছি, ভুললি ডাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, নিতাই গৌর হরে গো। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবে গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলি আয় চলে আয়। মা গো সে কি তুমি, কে যেন হঠাৎ বলি আয় চলে আয়। বাবাজি লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের দেওয়া কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনীর দোয়া শুধু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের দেওয়া কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, বাবাজি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি, ভুললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয়। নিতাই গৌর হরি গো। বাবাজি এ জগতে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ পয়সা খরচ করে ভগবানের সান্নিধ্য যে পায় না, আমাদের মধ্যে সেই বস্তুটা আছে। তাই বলছি বাবাজি, আমি যতক্ষণ না স্নান করে উঠে আসবো, আমার এই কাপড়ের থলেখানা তুমি একটু রেখে দেবে। বেশ দাও ব্রজবাসী, তোমার এই কাপড়ের থলে
তুমি আমার হস্তে অর্পণ করো। বাবাজি, আমার এই কাপড়ের থলেটা নেওয়ার সময় তোমাকে যে কথা দিতে হবে, কি কথা? এটা যতক্ষণ আমি না স্নান করে উঠে আসবো, আমার এই থলেখানা তুমি দেখবে, খুলে দেখবে না এর মধ্যে কি আছে। আর একটু যত্ন করবে গো। যত্ন কি বলতে বলতে বাসি, আমি তোমার এই থলে আমার মাছটাকে ধারণ করলাম। যাও তুমি স্নান। ব্রজবাসীকে কাপড়ের থলেখানা দিয়ে, বাঞ্ছারামকে কাপড়ের থলেখানা দিয়ে ব্রজবাসী যখন ছুটে গিয়ে স্নান কুণ্ডের জলে ঝাঁপে দিল, উঠে আসলো। কিছুক্ষণের মধ্যে রাধা কুণ্ডে জলে স্নান দিয়ে যখন দেখলো শ্যাম কুণ্ডে নীল আকাশটা কালো মেঘে ছেয়ে গেল, ঝোড়ো হাওয়া বইতে লাগলো, ঝিরঝির করে বৃষ্টি ধারা নেমে এলো, বিদ্যুতের ঝলকানি হলো। একই হলো, একই হলো, হলো রে, কি হলো? আবার কি একই হলো, হলো রে, কি হলো? একটা মানুষ কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে? সকালে গেল, দুপুরে গেল, দুপুরে গড়িয়ে বৈকাল হলো, এখনো মানুষটা উঠছে না। কে? কে তুমি? একটা মানুষ কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে? সকালে বেলা চলে গেল, দুপুর বেলা এলো, দুপুর বেলা গড়িয়ে বিকেল হতে চললো, এখনো মানুষটা উঠছে না। ব্রজবাসী, তুমি কে? আমি বুঝতে পেরেছি। ব্রজবাসী, তুমি আমার সঙ্গে ছল করছো, কিন্তু কে তুমি? বৃন্দাবনে এত মানুষ থাকতে তুমি আমার কাছে কেন এলে? আর আমাকে এটা কি দিয়ে গেলে? তুমি কে? আমি দেখতে চাই তুমি কে। করুণ আর্তনাদ করলো বাঞ্ছার আমার সামনে কুণ্ডের তীরে। ব্রজবাসী, কে? কে তুমি? দেখা দাও ব্রজবাসী, দেখা দাও। কে তুমি? আমার কাছে আছো, কভু জানে না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ব্রজবাসী, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ব্রজবাসী, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে। ব্রজবাসী, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ব্রজবাসী, আমি জানি তুমি কেসেছি। হ্যাঁ, আমার সঙ্গে খেলা খেলছো ভগবান, কিন্তু আমি তো আমার মতো চলি না, আমি তো তোমার সাইডাই চলি। হাতেটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। আর হাতটা ধরে আমি জানি না আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখে দেখা দেখি না কভু, চোখের দেখা
দেখি না কহু একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যা ব্রজবাসী যে কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তার মানে কে তুমি তাই গৌর হরি বল হরি বল হরি বল। তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে না না আমি আর কালে বিলম্ব করব না, দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেছে, তাই আমি দেখব। ব্রজবাসী তো আমাকে কাপড়ের থলেখানা দিয়ে গেল, কিন্তু আমি দেখবো এর মধ্যে কি বস্তু আছে। যেটা বৃন্দাবনে এত মানুষ থাকা সত্ত্বেও কাউকে দেওয়া হলো না, শুধু একমাত্র আমাকে দেওয়া হলো, তাই আমি কালে বিলম্ব করব না। আবে দেখবো এর মধ্যে কি এমন বস্তু আছে। তাই বাঞ্ছার আমার দীর্ঘ বিলম্ব না করে যখন সেই কাপড়ের থলেটা খুললো, তার মধ্যে হাত দিল, সর্বশরীর এমন বস্তু স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সর্বদেহ রোমাঞ্চিত হলো। কেন? তিনি বার করলো, বার করে অবাক দয়া ও গো কৃপাময় দয়া স্তম্ভিত হয়ে গেল বাঞ্ছারা। আমি কি দেখছি? ভগবান, আমি তোমাকে বলেছিলাম যদি আমি কোনোদিন ভগবানকে ভালোবেসে থাকি, যদি কোনোদিন ভগবান আমাকে ভালোবেসে থাকে, তাহলে তিনি আমার কাছে আসতে বাধ্য। তাই ভক্তেরই মান রাখি বারে। তুমি আমার কাছে এসেছো শালগ্রাম শিলা হয়ে। বাহ 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 ভগবান, তুমি সত্যি আছো ভগবান, তুমি ভক্তির মান রেখেছো। কিন্তু কিন্তু আমি তো এখন দ্বিধায় পড়ে গেলাম। না কেন? আমি যে নবগ্রামবাসীকে বলেছি আমি ভালোবাসি রাধা কৃষ্ণ যুগল, কিন্তু ভগবান তো এলো আমার কাছে নারায়ণ রূপে। এখন আমি সেদিন তো খুব বড় মুখ করে বলেছিল যদি আমি ভগবানকে ভালোবাসি, যদি ভগবান আমাকে ভালোবাসে তাহলে আমার কাছে আসবে, আসতে বাধ্য। কিন্তু তুমি তো ভালোবাসো রাধা কৃষ্ণ যুগল, কিন্তু ভগবান তো এলো তোমার কাছে শালগ্রাম শিলা নারায়ণ হয়ে। হরি বল হরি বল। এখন তুমি কি করবে? তুমি তো রাধা কৃষ্ণ ভজন করো, কিন্তু নারায়ণ শিলা নিয়ে তুমি কি করবে? শোনো ভক্তগণ, যেই রাম সেই কৃষ্ণ সেই তো নারায়ণ বলে, বুঝলাম না, বুঝিয়ে বল। শোনো, এই জামা গ্রীষ্মকালে আপনাদের পাড়ায় বড় বাড়ি আসে, আইসক্রিম বাড়ি আসে, আসো তো বাবা। হ্যাঁ কি বলে হাঁকে? আইসক্রিম আছে বলে না? আচ্ছা মা, দেখবেন কিছু কিছু বাচ্চা ছুটে গিয়ে বলবে দাদা আমাকে সাদা বলে, আমাকে লাল বলে।
আমাকে হলুদ বলে, যার যেমন রং পছন্দ হয় সে ঠিক তেমন বলে বলে, ঠিক তো? এখন এই বাচ্চাগুলো কি জানে যে বরফ তৈরি হয় কারখানায় এক, মালিক ওই এক, মেশিন ওই এক, ছাঁচ ওই এক। ডিফারেন্স কোথায়? তফাৎ কোথায়? রঙের তফাৎ। মাগো, আমরা শিবের গায়ে দিয়েছি সাদা রং, সূর্যের গায়ে দিয়েছি নীল রং, আমরা বড় ঠাকুরের গায়ে দিয়েছি নীল রং। মাগো, এই রংগুলো তো আমাদের দেওয়া না, আসলে ভগবানের কোন স্বরূপ নেই। ভগবান তো বলেছেন যে যাদের রং প্রবর্তন্তে স্থান্তরে ভজে মহম মদ ভক্তা তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আসলে জলের যেমন কোনো স্বরূপ নেই, ভগবানের তেমন কোনো নির্দিষ্ট রূপ নেই। আমি নারায়ণ শিলা প্রতিষ্ঠা করব, কারণ ভগবান তো এসেছে আমার কাছে নারায়ণ রূপে। আমি নারায়ণ শিলা প্রতিষ্ঠা করে কিন্তু আমি ভজন করব যুগল কৃষ্ণ ভজন। ভগবান মনে মনে হাসছে আর বলছে, পাঞ্চারা সত্যি তুমি প্রকৃত ভক্ত। আমি তোমাকে পরীক্ষা করার জন্য নারায়ণ রূপে তোমার কাছে গেলাম, যাতে নারায়ণ শিলাপে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি কৃষ্ণ ভুলে যাবে, তুমি রাধা ভুলে যাবে। তাই তোমাকে ভোলানোর জন্য আমি নারায়ণ রূপে তোমার কাছে গেলাম, কিন্তু তবু তো তুমি কৃষ্ণ নাম ভুলোনি। সত্যি তুমি প্রকৃত ভক্ত। বেশ, আমি আবার যাব আমার নিজের রূপ নিয়ে, পারলে তুমি আমাকে ধরে নিও। তাই বাঞ্ছারাম শ্যামকুণ্ডের তীর থেকে স্নান করে সেই নারায়ণ শিলাটাকে নিয়ে নিজের বক্ষে ধারণ করে নিজের মন্দিরে প্রতিষ্ঠা করল। মাধবপুরী করল, নিজে ভিক্ষা করল, রন্ধন করল, করে ভগবানকে সেবা দেয়। ভগবান মনে মনে বলে, বাঞ্ছারা আজ তুমি পরীক্ষা করে দিলে যে ভগবানের চেয়ে ভক্ত অনেক বড়। মাগো, ভক্ত হওয়া বড় শক্ত বাবা। আমি গলায় তুলসী কাষ্ঠের মালা নিলাম, ললাটে তিলক করলাম, মাথায় শিখে রাখলাম। আমি বলছি আমি বৈষ্ণব না বাবা, আমরা বৈষ্ণব নই। যে বৈষ্ণবের মুখের দিকে চেয়ে থাকলে তোমার চোখ দিকে জল পড়বে, তোমার অজান্তে তোমার মুখ দিয়ে হরিনাম উচ্চারিত হবে, জানবে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। মাগো, এই জগতে ভক্ত চেনা যায় কি করে বাবা? যদি আমি গ্রামে গিয়ে দু চারটে ভালো ভালো কথা বলে দিই, লোক বলবে না ছেলেটার জ্ঞান আছে, জ্ঞানী ছেলে বলবে তো। যদি আমার ব্যাংকের ব্যালেন্সটা ফেলে দেখো আমার ব্যাংকে এত লক্ষ টাকা আছে, তাহলে আমি ধনী ব্যক্তি, আমি ধনী প্রমাণ আছে আমার ব্যাংকে টাকা আছে। মাগো, জ্ঞানীর জ্ঞান দেখে চেনা যায়, ধনীর ধন দেখে চেনা যায়, কিন্তু ভক্তের কি দেখে চিনবে ভক্ত? জয় রাধে রাধে। শুধু ধনে থাকিলে হয় না, শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি কেবা ধনী,
কে বা গরিবে দয়া বোঝা বড় দায়। ও গো কে বা গরিব কে বা ধনী দয়াল বোঝা বড় দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি আর কে বা ধনী কে বা গরিব দয়াল বোঝা বড় দায়। গো কে বা ধনী কে বা গরিব দয়াল বোঝা বড় দায়। হও না যত ধনী মানি, শুদ্ধ আচারে যত ধনীর ধন না হয় যদি কৃষ্ণ নামের রত। হও না যত ধনী মানি, শুদ্ধ আচারে যত ধনীর ধন না হয় যদি কৃষ্ণ নামে রত। আবার গোলকে ধন যে হরিতে পারে, গোলকে ধন যে হরিতে পারে, সেই তো ধনী হয় কে বা ধনী তাই গৌর হরি বল হরি বল। বোঝা বড় দায়। গো কে বা ধনী কে বা গরিব দয়াল বোঝা বড় দায়। গো ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি আর কে বা ধনী কে বা গরিব দয়াল বোঝা বড় দায়। গো কে বা ধনী কে বা গরিব দয়াল বোঝা বড় দায়। তাহলে এ জগতে ভক্ত চিনব কি করে? হ্যাঁ? ভক্তের ভক্তি থেকে চেনা যায় এ ভক্ত। তাই বাঞ্ছারাম দীর্ঘদিন নিজের মন্দিরে নারায়ণ শিলা প্রতিষ্ঠা করে নিজে মাধুকরী করে ভিক্ষা করে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করে করে রন্ধন করে ভগবানকে সেবা দেয়। মাগো, এমন সময় একদিন বাঞ্ছারাম চলেছে ভোরের বেলা, হাতে করতাল নিয়ে একাকী নির্জন ঘাটে চলেছে স্নান করতে। হ্যাঁ, কাক ভরে উঠে হাতে করতাল নিয়ে চলেছে কারতীয় নদীর বক্ষে স্নান করতে। একজন বলছে, এই যে শোনো দাদা, এই বাঞ্ছারাম কি পাগল হয়ে গেছে? বলে কেন? বলে ওনার ঘুমটুম কিছু নেই, নিজে ঘুমাবেন এবং কাউকে ঘুমাতেও দেবেন না। দেখো ভোরের বেলা কেমন ধেই ধেই করে নাচছে ওখানে। এদিকে বাঞ্ছারাম কি করেছে? হাতে করতালে নিয়ে একা কারতীয় নির্জন ঘাটে চলেছে হরিনাম করতে করতে। ওগো ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মাগো, এগুলো প্রভাতী গান তো, এগুলো উঠে গাইতে হয়। উঠতে পারবেন সবাই মিলে? উঠুন। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। ওগো ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে।
কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে আরে যে যে জন জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একেবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে হে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। আরে প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কার আর প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। আরে প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কার জাগিয়া লৌহে কৃষ্ণের নাম রে। আর জাগিয়া লহ কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তোমরা নিতাই ভজ গৌর হরি বল শ্রীকৃষ্ণ রে। কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে হাঁটতে হাঁটতে চলে আসলো বাঞ্ছারাম, মুখে হরিনাম করতে করতে হাতে করতালে নিয়ে একাকী কারতীয়র নির্জন ঘাটে চলে এসেছে বাঞ্ছারাম। মুখে হরিনাম হাতে করতাল, ঠিক এমন সময় বাঞ্ছারাম যখন কারতীয় নদীর পক্ষে স্নান করবে, ঠিক এমন সময় কে যেন পিছুতে বলছে, মৃদু কণ্ঠে হেসে উঠে বলছে, বাঞ্ছারাম বাঞ্ছারাম। কে কে তুমি? আমাকে তুমি চিনবে না, আমি হলাম বিনোদ। বিনোদ? তুমি আমাকে ডাকছো কেন? তুমি আছো কোথা? বাঞ্ছারাম, আমি দীর্ঘদিন ধরে এই কারতীয় নদীর পক্ষে ডুবে আছি। বেশ ভালো কথা, আমি কি করতে পারি? বাঞ্ছারাম, আমার মনের ইচ্ছা, আমার মনের প্রতিজ্ঞা, আমি তোমার মন্দিরে যাব। কি জপ করো, যে কথা মুখে এনেছো আর দ্বিতীয়বার ওই কথা এনো না। কেন বাঞ্ছারাম? আমার কি ইচ্ছা করে না? আমি কতদিন এখানে তুমি থাকবো? তুমি আমাকে নিয়ে তোমার মন্দিরে পূজা করো, আমাকে স্থাপন করো, আমাকে স্তব্ধ হও। আমি তোমাকে চিনলাম না, তোমাকে জানলাম না, তুমি কে? আমি তোমাকে কেন আমার মন্দিরে নিয়ে যাব? কোথাকার কে? বাঞ্ছারাম, আমি হলাম বিনোদ ভগবান। কি হাসালে? হাসালে বিনোদ, তুমি আমাকে হাসালে। তুমি ভগবান? আচ্ছা, ভগবান তো মন্দিরে থাকে, তুমি জলের নিচে, তুমি কোন দেবতা? তুমি জলের নিচে কি করছো? বাঞ্ছারাম, আমি অত বুঝি না, তুমি আমাকে তোমার ঠান্ডা হও, স্তব্ধ হও। আমার মন্দিরে যাওয়া, আমার প্রসাদ পাওয়া এত সোজা নয় গো। কেন? কেন? আমি কে? আমাকে তুমি খাওয়া দেবে না? আমি তোমার আমাকে বলতে দাও। হ্যাঁ, তুমি আমাকে বোকা ভেবেছো? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আমার মন্দিরে না। বাঞ্ছারাম তো বোকা নয়, আমি যে তোমাকে আমার মন্দিরে নিয়ে যাব মানছি, মানছি তুমি ভগবান।
আমি যে তোমাকে আমার মন্দিরে নিয়ে যাব, কিন্তু আমার যে কিছু শর্ত আছে। হরি বল হরি বল। এ তুমি কি বলছো? আমি তোমার মন্দিরে যাব, তুমি আমাকে শর্ত দেবে? হ্যাঁ দেবো। আচ্ছা আচ্ছা, কি শর্ত বলো? হ্যাঁ বলো। আমার মন্দিরে আমি তোমাকে নিয়ে প্রতিষ্ঠা করব। এ সংসারে আমার আপন বলতে কেউ নেই। মাদকুরি করে ভিক্ষা বৃত্তি করে আমার জীবন চলে। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না। আমি তোমাকে নিয়ে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব, কিন্তু আমার শর্ত কি জানি? আমি যখন ভিক্ষা বৃত্তি করে যা কিছু সেগুলো রন্ধন করব, সে অন্ন ব্যঞ্জন তরি তরকারি মিষ্টি মিষ্টান্ন ফলমূল যা যা কিছু, কারণ ভিক্ষার জিনিস তো কিছু বলা যায় না। তাই আমি তোমাকে যখন যা কিছু নিবেদন করব, সে ফলমূল তরি তরকারি অন্ন ব্যঞ্জন যা কিছু, তুমি আগে ভগবান শুধু মন্দিরে দাঁড়িয়ে থেকে সেগুলো দেখলে হবে না। আমার সম্মুখে বসে তোমাকে খেতে হতে পারে। এ তুমি কি বললে বাঞ্ছারা? আমি যে পাথরের কি পাথর, আমি যে পাথরের বিগ্রহ, আমি কেমন করে এসব খাবো বলো? তারে ডাগলে নাকি পাওয়া যায় গো পাথর শুনেছি কানে, তারে ডাগলে নাকি পাওয়া যায় গো শুনেছি কানে। তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি আমার দয়াল হরি। দয়া করে দিন জানি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি আমার দয়াল হরি। দয়া করে দিন জানে তারে ডাগলে নাকি পাওয়া যায় গো শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় গো শুনেছি কানে। তারে ডাগলে নাকি পাওয়া যায় গো শুনেছি কানে। তুমি কি কথা বললে বাঞ্ছারা? আমি পাথর হয়ে কেমন করে? আচ্ছা বাঞ্ছারা, তুমি কোথাও ওকে শুনেছো পাথর কোনোদিন খেতে পারে? আমি যে পাথরের বিগ্রহ, আমি কেমন করে তোমার মন্দিরে ওই ক্ষীর সর ননি মাখন অন্ন আমি কি করে খাবো? হ্যাঁ, তোমার এই শর্ত আমি মানতে পারবো না। কেন? তুমি নাকি ভগবান, তোমার কাজ হলো ভক্তের মনের বাসনা পূরণ করা। আমার মনের ইচ্ছা দীর্ঘদিন ধরে, যদি আমি কোনোদিন ভগবানকে পাই, যদি পাই, তাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। সে আমার হাতে খাবে, আমার সঙ্গে ঘুমাবে, আমার সঙ্গে কথা বলবে, আমি এটাই চাই। তুমি না পারলে এসো না, কোনো লাভ নেই, এসো না। আমার এই শর্ত তোমাকে মানতে হবে। আমি আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি বিনোদ, বলো। আচ্ছা, তুমি যে সেখান থেকে নিজেকে পাথর পাথর বলছো, আচ্ছা আমি মানছি তুমি পাথর,
কিন্তু যদি তুমি পাথর হবে তাহলে তুমি আমার সঙ্গে এতক্ষণ কথা বলছো কি করে? আমি জানি পাথর কোনদিন খেতে পারে না, আমি জানি, কিন্তু যদি পাথর সমন্বয় কথা বলতে পারে তাহলে খেতে পারবে না। তুমি কথা বলছো যখন তুমি খেতে পারবে আমি জানি, কারণ যে পাথর কথা বলে সে পাথর খেতেও পারে গো। হ্যাঁ, আমি বাচ্চা, আমি তো বোকা নয়। ভগবান মনে মনে বলছে, বাহ বাচ্চারা বাহ, সত্যি তোমার বুদ্ধির তারিফ করবো আমি। ভেবেছিলাম আমি সব থেকে বড় চালাক, না বাঞ্ছারাম না, সত্যি বাঞ্ছারাম ঠিক কথা বলেছে। যদি পাথর কথা বলতে পারে তাহলে পাথর খেতে পারবে না কেন? কথা তো বলছে মুখ দিয়ে, তাহলে খাবে তো? বাহ 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 বাঞ্ছারাম বাহ বাহ, বেশ বাঞ্ছারাম বেশ। আমি শোনো বাঞ্ছারাম, আমি তোমার কথাই মেনে নিলাম, হরি বল হরি বল। মেনে নিলাম। তুমি আমাকে যখন যা কিছু নিবেদন করবে, ক্ষীর সর ননি মাখন অন্ন ব্যঞ্জন পূজার ডালা তরি তরি যা কিছু, কোনো দ্বিধা করব না, আমি খাবো। কিন্তু বাঞ্ছারাম, আমার যে একটা মনের ইচ্ছা আছে। কি ইচ্ছা? কি ইচ্ছা বলো বাঞ্ছারাম? আমার মনের ইচ্ছা কি জানো? জানো বাঞ্ছারাম, এই জগতে কেউ না আমাকে ভালোবাসে না গো। এই জগতে কেউ আমাকে ভালোবাসে না গো। সবাই সবার মতো থাকে, কিন্তু কেউ যে আমাকে ভালোবাসে না, কেউ কোনোদিন আমাকে আদর করে কারোর মুখকে ধরে খাওয়ায় না। আমার কি ইচ্ছা করে না বাচ্চারা, এই জগতে পিতামাতা যেমন সন্তানকে ভালোবাসে, নিজের বলে নিজের বুকে আঁকলে ধরে খাওয়ায়, জানো বাচ্চারা, আমি এত কিছু সৃষ্টি করেছি কিন্তু সবাই যে আমাকে ভুলে গেল বাচ্চারা, সবাই যে আমার কথা ভুলে গেল, কেউ যে আমার কথা মানলো না, সবাই সবার মতো রয়ে গেল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। নিতাই গৌর হরি বল। মঙ্গল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণে দিয়ে জাগ মোর মোহকালিমা ঘোচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল আছো অনলে অনিরে চিরননিরে, ভূধর সলিলে গহনে আছো বিটবিলতা জলদের গা, শশী তারকার তপনে। আছো অনলে অনিরে চিরনবনিরে, বিধর সলিলে গহনে আছো বিটবিলতা জলদের গায়, শশী তারকার তপনে। ওগো বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রধির পন্থা। ওগো বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রধির পন্থা। তব শ্রী চরণ তলে দিজাগ মোর মত বাসনা ঘোচায়ে, নিতাই গৌর হরি বল। ঘোচায়ে। তুমি নির্মল করো
বাঞ্ছারা, এই জগতে কেউ কারণ নয় বাবা, এই জগতে কেউ কারণ নয়। আপনি যা বলছেন যে এত কিছু আমার, এই গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমা সব কিছু আমার, আহা, হরিবল হরিবল। কিন্তু বাবা গো, যদি কোনো দিন আপনার নিঃশ্বাসটা যদি একবার বেইমানি করে, তখন যতই আমার আমার বলো না কেন একদিন সব হয়ে যাবে সরকারি খামা। লক্ষ শূন্যে লক্ষ বাসনা, লক্ষ শূন্যে লক্ষ বাসনা, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গারল পাথারে। লক্ষ শূন্যে লক্ষ বাসনা, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ও গো বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রধির পন্থা, আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু, তাও হে দেখায় বুঝায়ে বলিল মর্ম। তাই গৌরে হরিবল হরি নির্মল করো মঙ্গল করে বলিল মর্ম বুঝায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে বলিল মর্ম বুঝায়ে, বলিল মর্ম বুঝায়ে। এই বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, স্ত্রী আমার, বউ আমার, পুত্র আমার, পরিজন কেউ কারণ নয়, কেউ কারণ নয় বাবা। ভবে এসেছি একা, চলে যাব একা, এই জগতে কেউ কারণ নয় বাবা। মানুষ জীবনে বাবা ওই দিনে যেমন বেলা আছে বাবা, প্রতিদিন পূর্ব ভবনে বেলা উদিত হয়, পশ্চিমে অস্ত চলে যায়, ঠিক মনে রাখবে তদ্রূপ আমাদের জীবনে একটা বেলা আছে। জানি না জীবনের কে কোন বেলায় দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা এই বেলা একদিন ডুবে যাবে বাবা। এই জগতে কেউ চিরস্থায়ী নয়, এই সংসারের মাঝে কেউ চিরস্থায়ী নয়, সবাই অস্থায়ী। এই জগতে আমরা বাজারে ঘুরতে এসেছি, মেলায় ঘুরতে এসেছি, আবার মেলা লেগে গেলে সবাইকে চলে যেতে হবে বাবা। বাবা গো, ছোট্ট একটা প্রবাদ মনে পড়ে গেল বাবা। আহা, হরিবল হরিবল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবাদ আছে বাবা। শুভর সকালে হাটে যাইব বলে বাহির হইনু একা, যাইতে যাইতে পথের মাঝেতে পাইনু কয়েক সখা, সখা কলাকলি কথা বলা বলি, হলো রসকেলি খেলা, খেলিতে খেলিতে বলিতে বলিতে পড়িয়া গিয়াছে বেলা। তাই তোরা করি ভাই হাটে ছুটে যাই মাল কিনিবার তরে, দেখি যত দোকানদার মুখটা করে ভার বসিল দোকানদারে, আমি কই ভাই মাল দেওয়া চাই সে ঘরের বড় জ্বালা। আর দোকানদার কয় বাবু তুমি এলে অসময়, আমার দুয়ারে পড়েছে তালা। বাবা যখন আমার মাতৃভূমি থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন ভগবানকে বলেছিলাম ভগবান তুমি একবার এখান থেকে মুক্তি দাও, আমরা ভবে গিয়ে তোমার গুণগান করব, তোমার নাম কীর্তন করব। কিন্তু যখন ভবে এলাম এই মায়ার বাঁধনে বেঁধে গেলাম। কেউ বলছে এই দেখ দেখ আবার নাতি হয়েছে। এইভাবে সকাজন খেলতে খেলতে আমাদের যৌবনকাল চলে এলো। শাস্ত্রে বলছে বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে হরি ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের উত্তর আসে। বাল্যকাল আমাদের চলে গেছে, যৌবনকালে মনে করছি না এই সুন্দর চেহারা, সুন্দর চেহারা আছে, এখন চোখে দেখতে পাচ্ছি, মাথার চুল এখন ভালো আছে, এখন আমার গায়ে শক্তি আছে, এখন কেন হরিনাম করব?
চলে গেল যৌবন কাল কামিনী কাঞ্চনে মত্ত হয়ে। আহা হরি বল হরি বল। জীবনের চারটে পর্যায়ে বাবা, কৈশোরকাল, বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। কৈশোরকাল চলে গেল, বাল্যকাল চলে গেল খেলা করতে করতে, যৌবনকাল চলে এলো সংসার ধর্ম করতে করতে, কামিনী কাঞ্চনে অর্থের পেছনে ছুটে, পরিবারের পেছনে ছুটে যৌবনকালটা চলে গেল। ঠিক এমন সময় যখন আমার সিগন্যালটা এলো, সিগন্যাল বোঝেন তো, হয় দূরে জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, চশমা ছাড়া দেখা যাচ্ছে না, মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, গায়ের চর্মটা মলিন হয়ে যাচ্ছে, দাঁতগুলো কথা শুনছে না পড়ে যাচ্ছে, চোখটা কথা শুনছে না দেখতে পাচ্ছে না। যখন আমার টিকিট আমার হাতে এলো তখন মনে করলাম এই রে আমার সময় তো শেষ। তখন ছুটে চললাম, গিয়ে বললাম বাবা আমার দীক্ষা দাও, আমি হরিনাম করব। তখন বাবাজিরা বলবে বাবা গো তোমার যে দীক্ষা দেব, তোমার যে হরিনাম তুমি করবে, কিন্তু তুমি তো আর হরে কৃষ্ণ নামটা বলতে পারবে না, তুমি তো বলবে হরে কৃষ্ণ। তাহলে তোমার এই সময় আর দীক্ষা নিয়ে কোনো লাভ নেই বাবা গো। যদি একবার মানুষের জীবনে সিগন্যাল আসে বুঝতে পারবে। হরি বল হরি বল। তিনি থাকিতে যখন আপনি চোখে না দেখতে পারবেন, অন্তরে দেখতে পাচ্ছেন না, ও বন্ধু ও সেই দিনের কথা তোমায় বলে রাখি, আমার আমার এদিনে যাবে সেদিনই আসবে রে, ও দয়াল বলো সেদিনেরা কত বাকি, তিনি থাকিতে দীনবন্ধু রে, ও সেই দিনের কথা বলে রাখি, ভববন্ধন করিয়া মোচন, সামনে দাঁড়াও এসে ওহে রাধা রমণ কমল আছি, ভববন্ধন করিয়া মোচন। হে ভগবান আমার ভবের মায়া শেষ করো, সামনে দাঁড়াও এসে ওহে রাধা রমণ কোমল আখি, আমার এই দেহ প্রাণ যাবার কালে রে, আমার এই দেহ প্রাণ যাবার কালে রে, ও দয়াল ঝরে জন দুটি আখি, ও যেই দিনের কথা বলে রাখি, দিনে থাকিতে
বাবা গো, তাই মানুষের সময় যখন চলে যায় বাবা, এ সময় আর ফিরে আসে না। কারণ সময় চলিয়া যায়, কাল সতীর নেয়, যা কিছু করার আছে করে নাও ঠিক। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করতে হবে ও সময়ের মধ্যে করতে হবে। তাই বাবা গো, সময় থাকতে হরি নাম করো, সময় থাকতে হরি চরণ ধরো, সময় থাকতে কৃষ্ণ নাম করো। তাই বাঞ্ছারাম বলছে যাত্রা হবে যাত্রা পথে, কেউ রবে না আমার সাথে, আমার অসময় দেখি। বাবারা একটা কথা বলি, আমার দাদু গাচ্ছে আমার নাতি দেবু, যেদিন আমরা এই ভব সংসার থেকে চলে যাব, যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, চলতে পারবো না, আমার বউ, আমার ছেলে, আমার সংসার, আমার ঘর বাড়ি, কেউ আমার সঙ্গে যাবে? কবিরা কত সুন্দর কথা বলেছে, যেদিন যাত্রা হবে